হ্যাঁ শিক্ষার্থীরা, ক্যাপশন তোমরা ঠিকই দেখতেছো যে পানির মতো সহজ হবে প্রিপোজিশন। আসলে সত্যি কথা, একদম পানির মতো একদম সোজা করে তোমাদের শেখাবো যে অ্যাট, অন, ইন এগুলো কোথায় ব্যবহৃত হয়। যখন দেখবা সময়, কোনো সময়ের পূর্বে, ঠিক আছে, সময়ের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। যেমন দেখো অ্যাট 9 AM, ঠিক আছে, দেখবা এরকম সময় 9টা বাজে, 9টার আগে দেখবা কি অ্যাট ইউজ করছে। তারপর যেমন দেখো অ্যাট 10 PM, দেখছো সময়, সময়ের আগে কি ইউজ করছে, অ্যাট ইউজ করছে। তার মানে যে কোনো সময়ের আগে আমরা কি ইউজ করবো, সবসময় অ্যাট ব্যবহার করব। এখন দেখো অন, অন কখন ব্যবহৃত হবে, বারের, বারের পূর্বে, ঠিক আছে। যেমন দেখো অন সানডে, অন সানডে, যেহেতু সানডে রবিবার, এটা আগে আমরা কি ইউজ করছি, অন ইউজ করছি, ঠিক আছে, যে কোনো বারের আগে। এখন যদি তুমি বলো যে অন মানডে, তাহলে কি হবে, মানডে তো একটা বারের নাম, এই জন্য এটার আগে কি ইউজ করছো, তুমি অন ইউজ করছো। ওকে, এবার আসো ইন, ইন কি হবে, বড় সময়ের ক্ষেত্রে, বড় সময়ের ক্ষেত্রে। একটু উদাহরণ দিয়ে আমি বুঝাইতেছি তোমাদের যে ইন কিভাবে বড় সময়ের ক্ষেত্রে বসে। যেমন দেখো ইন 2020, 2020 সাল, এটা কিন্তু একটা লম্বা সময়, তাই না, একটা বছর। এই জন্য কি হয়েছে, তার আগে কিন্তু অ্যাট ব্যবহার করা নেই, ইন ব্যবহার করা হয়েছে। ওকে, আচ্ছা, তারপর যেমন দেখো ইন মে অথবা ইন মার্চ, এগুলোর আগেও কিন্তু ইন ব্যবহার হয়েছে, কারণ মে এটা একটা মাসের কথা বলতেছে, মাস কিন্তু একটা লম্বা সময়, 30 দিন, এই জন্য এটার আগে ইন ব্যবহার করছে। তাহলে সংক্ষেপে আমরা কি বলতে পারি, সময়ের পূর্বে অ্যাট বসে, যে কোনো বারের পূর্বে অন বসবে, আর যে কোনো বড় সময়, ঠিক আছে, এক মাস, এক বছর, এরকম বড় সময়ের আগে কি বসবে, ইন বসবে। আশা করি এই তিনটা প্রিপোজিশন তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।